হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে কাতলা কালিয়া। একেবারে ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে যাবে আজকের আমাদের এই দুর্দান্ত স্বাদের কাতলা কালিয়া। তাহলে চলুন ঝটপট করে একবার রেসিপিটি দেখে নিই। আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর এটাকে খুব সাধারণভাবে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে মেখে নেব, আর এটাকে ভেজে নেব। তাহলে চলুন এবার মাছগুলোকে ভেজে নিই। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, অবশ্যই এটা সরষের তেলই ব্যবহার করবেন, তাতে তো টেস্ট খুব ভালো হবে। এবার খুন্তি দিয়ে কড়াইয়ের 4 সাইডটা একটু তেল লাগিয়ে নেব, এবং তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। তারপরে মাছগুলোকে একে একে দিয়ে দিতে হবে। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে এগুলোকে একবার উল্টে দেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা লাল লাল করে ভাজলেই হবে। ঠিক যেরকম এই পিঠটা লাল করে ভাজা হচ্ছে, ওপর পিঠটাও আমি সেরকম লাল করে ভেজে নেব। আমার মাছগুলো দুই পিঠে ঠিক সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এরপরের মাছগুলো আমি সেমভাবে ভেজে নেব। তো দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তাহলে এবার চলুন নেক্সট স্টেপগুলো দেখে নিই। আমি এখানে তেলের মধ্যে আরও 50 গ্রাম তেল দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো সামান্য একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আমি বাকি সব মশলাগুলো। তার মধ্যে আমি যেটা প্রথমেই দেবো সেটা হচ্ছে চিনি। চিনিটা আপনারা অবশ্যই দেবেন, চিনিটা দিলে আমাদের কাতলা কালিয়ার কালারটা খুব ভালো আসবে। তারপরে আমি দিয়ে দিলাম ছোট ছোট দুটো দারচিনি, আর দিয়ে দিব 3টে এলাচ, আর দিয়ে দিব 3টে লবঙ্গ। এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মানে জাস্ট পেঁয়াজটা লাল লাল হবে, তার সাথে গোটা গরম মশলাগুলোও ভাজা হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিব প্রায় 2.5 চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, নাহলে আমাদের পেঁয়াজগুলো পুড়ে যাবে। এখানে আমি 2 রকম পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। গ্যাস ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে আমি এই মশলাগুলো সামান্য একটু ভেজে নেব, যাতে এর কাঁচা দুর্গন্ধটা বেরিয়ে যায়। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে প্রায় তেল বেরিয়ে এসছে। তো এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, আর দিয়ে দেবো এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার এখানে 1 চামচ লবণ লেগেছে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করব না, অল্প একটুই নাড়াচাড়া করব। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। আপনারা এর পরিবর্তে চাইলে টমেটো পেস্টও দিতে পারেন।
টমেটোটা গলতে গলতে যে জলটা বেরোবে এটাতে আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে, আর সেই সঙ্গে আমাদের টমেটোটাও গলে যাবে। দেখতেই পাচ্ছেন টমেটোটা আমাদের একবারে গলে গেছে। এখন আমি দিয়ে দিব 3 চামচ ফেটানো দই। আমি এখানে 3 চামচ দইয়ের সাথে হালকা একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, তাতে আমাদের দইটা ফাটবে না। এবার দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না দইটা থেকে তেল বেরিয়ে আসছে। দইটা থেকে তেল বেরিয়ে চলে এসছে। এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। আমি তরকারিতে সবসময় গরম জলই ব্যবহার করি। গরম জল দেওয়ার ফলে তরকারির কালার কিংবা স্বাদ বলেন দুটোই কিন্তু খুব ভালো হয়, তার জন্য আমি সবসময় গরম জলই ব্যবহার করি। আমার আরেকটু গ্রেভির প্রয়োজন আছে, তাই জন্য আমি আরেকটু জল দিলাম। আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী জল দেবেন। জলটা দেওয়ার পর ভালো করে 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তারপর একে একে মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মাছগুলোকে ঝোলের সাথে। তারপরে ঝোলটাকে খুব বেশি ফোটাবো না, 2 থেকে 3 মিনিট এখন ফুটিয়ে নেব প্রথমে। আর আমি কিছুটা অ্যাড করব পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। আমি এখানে হালকা একটু দিচ্ছি। পেঁয়াজকলি দিয়ে আমি আর 2 মিনিট ফোটাবো। আর এখানে দিয়ে দেবো কিছু ধনেপাতা। ধনেপাতা দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। দুই থেকে 3 মিনিট আমার ফোটানো হয়ে গেছে ঝোলটা। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে এবং কালারটা খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন কত সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে হয়ে গেল আমাদের আজকের এই কাতলা কালিয়া। এবার চলুন গরম গরম সার্ভ করে নিই। দেখুন কত সুন্দর গ্রেভির কালারটা এবং গ্রেভির থিকনেসটা হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে পরের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।